আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আমরা জানি যে আমাদের যে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আমরা আগে যেটা ছিল সেটা হচ্ছে আপনার মান্থলি আমাদেরকে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন দিতে হতো। তো এটা এখন মান্থলি থেকে কোয়ার্টারলি হয়ে গেছে। তো কোয়ার্টারলি হয়ে যাওয়ার কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 3 মাসের ডেটা আমাকে একটা রিটার্নে শো করতে হবে। তো 3 মাসের ডেটা আসলে কিভাবে খুব সহজে আমরা উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নে শো করতে পারি সেটা আজকে আপনাদের দেখাবো যে আমরা পিভট ইউজ করে আমরা খুব দ্রুত কিভাবে আমরা কোয়ার্টারলি রিটার্নটা আমরা নিতে পারি। অর্থাৎ কোয়ার্টারলি যেই 3 মাসের ইনফরমেশন আমরা কিভাবে রিটার্নের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। আজকে জাস্ট আমরা স্যালারি পোর্শনটা দেখবো যে আমরা 3 মাসের স্যালারির উপরে যে টিডিএস কাটি। তো ওই 3 মাসের স্যালারি যে ইনফরমেশন গুলো আমরা খুব সহজে কিভাবে নিতে পারি সেটা আপনাদের আজকে দেখাবো। তো এর জন্য আমার যেটা আছে সেটা হচ্ছে দেখেন যে এখানে 3 মাসের স্যালারি শিট আছে। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর 3 মাসের স্যালারি শিট আমার এখানে দেওয়া আছে। দেন হচ্ছে আপনার কোয়ার্টারলি রিটার্নটা এখানে দেওয়া আছে। দেন হচ্ছে চালান ইনফরমেশন গুলো দেওয়া আছে। তাহলে আমি যদি ফাইলগুলো ওপেন করি তাহলে এটা হচ্ছে আপনার জুলাইয়ের ইনফরমেশন। তো জুলাই স্যালারি শিট। তো জুলাই স্যালারি শিটে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে আপনার এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, জয়েনিং ডেট, তারপর হচ্ছে আপনার টিন নাম্বার, তারপর হচ্ছে আপনার পিএসআর কালেক্ট করছে কিনা সেটা, বেসিক স্যালারি, তারপর হচ্ছে আপনার আদার পার্ট ক্রেডিট, দেন হচ্ছে গ্রস স্যালারি, দেন হচ্ছে এই যে টিডিএস পেড। তো আমরা যেহেতু টিডিএস পেডটা আমরা নিয়ে থাকি সেক্ষেত্রে আপনার এখানে এটা দেওয়া আছে। তো এখানে 4 জনের টিডিএস আমরা জুলাই মাসে কেটেছি। তো যার কারণে হচ্ছে 4 জনের টিডিএস এর ইনফরমেশন এখানে দেওয়া আছে। আর অ্যাজ ইউজুয়াল হচ্ছে আপনার পেমেন্টের বা পেমেন্টের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা। যাই হোক, আমরা এখান থেকে ইনফরমেশন নিব যে আমরা 4 জনের ইনফরমেশন এখান থেকে নিব। দেন হচ্ছে আমরা যদি অগাস্ট যাই তো অগাস্টে আবার দেখেন যে একজন আবার বেড়েছে। জুলাইতে 4 জন ছিল, অগাস্টে হয়ে গেছে 5 জন। তো অগাস্টে এই ইনফরমেশন গুলো আমরা নিব। দেন হচ্ছে আমরা নিব হচ্ছে সেপ্টেম্বর। তো সেপ্টেম্বরে আরো একজন বাড়ছে, এখানে হয়েছে 6 জন। ঠিক আছে। তো আমরা খুব দ্রুত কিভাবে এই যে 3টা স্যালারি শিটের ইনফরমেশন আমরা পিভট করে আমরা কোয়ার্টারলি রিটার্নে আমরা দেখাবো সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আরেকটা ফাইল আছে সেটা হচ্ছে আপনার আমাদের চালানের ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। যে 3 মাসে যে আমরা স্যালারি টিডিএস গুলো জমা দিয়েছি তো ওইটার ইনফরমেশন এখানে দেওয়া আছে। যেমন জুলাই মান্থে চালান নম্বর, তারপর হচ্ছে ডেট, এবং আপনার সোনালী ব্যাংক বা যেই ব্যাংকে আমরা পেমেন্ট করেছি সেটা, দেন হচ্ছে আমার অ্যামাউন্ট এখানে দেওয়া আছে। টোটাল হচ্ছে 1,13,388 টাকা। তাহলে আমরা ইতে যাই, আমরা এখানে একটা শিট ওপেন করি। এখন আমরা 3 মাসের ইনফরমেশন গুলো কিভাবে আমরা খুব দ্রুত নিব সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা জুলাই স্যালারি শিটে চলে যাই। তো এখানে আমরা ফিল্টার করব হচ্ছে জাস্ট যে টিডিএস গুলো সেগুলো, টিডিএস এর ইনফরমেশন গুলো এখানে আমি নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা জাস্ট এখান থেকে সবগুলো কলাম নাম সহ আমরা এতটুকু পর্যন্ত নিব, অর্থাৎ গ্রস স্যালারি পর্যন্ত নিব, এবং এমপ্লয়ি যাবতীয় ইনফরমেশন গুলো এখানে নিয়ে নিব। তাহলে আমরা এখানে কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তাহলে এটা আমার জুলাইয়ের ইনফরমেশন আসছে। আমি জাস্ট এখানে একটু মানটা দিয়ে দিই ইন্ডিকেশনের জন্য। এটা জুলাই দিলাম। দেন আমরা যাবো হচ্ছে সেপ্টেম্বর, সরি অগাস্ট। অগাস্টে আমরা ফিল্টার আউট করি যে অনলি যেগুলোর উপরে আমরা টিডিএস দিয়েছি সেই ইনফরমেশন গুলো আমরা নিব। তাহলে আমরা একটু ফিল্টার করলাম। ফিল্টার করার পরে জাস্ট এখানে আর আমার ওই কলাম গুলো নেওয়ার দরকার নেই। আমরা জাস্ট এখানে ইনফরমেশন গুলো নিব আর কি। ইনফরমেশন গুলো জাস্ট গ্রস স্যালারি পর্যন্ত নিব। এটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার অগাস্ট। আমরা নিব হচ্ছে সেপ্টেম্বর। কাউন্ট করবো। আমার এটা সেপ্টেম্বরটা নিলাম।
এবং আরেকটা জিনিস আমরা নিব, সেটা হচ্ছে আপনার টিডিএস গুলো কত কাটা হয়েছে সেটার ইনফরমেশন গুলো আমরা নিব জুলাই থেকে। তাহলে আমার এটা হয়ে গেল। আমার এই কটা ইনফরমেশন হলেই আমার হয়ে যাবে। কেন হচ্ছে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পিভট করে নিব। খুব দ্রুত কাজ করার জন্য আমরা পিভট করে নিব। তো পিভট যদি করতে যাই সেক্ষেত্রে আমরা এখানে যে ইনসার্টে যাব, ইনসার্টে যে পিভট টেবিলের রেঞ্জটা সিলেক্ট করব। নিয়ে নিলাম। এরপরে আমরা এখন এটা যেটা করব সেটা হচ্ছে আপনার একটা ডিজাইনে যাব, ডিজাইনে যে হচ্ছে এই যে টেবুলার ফর্মে নিব। টেবুলার ফর্মে নিয়ে হচ্ছে আপনার গ্র্যান্ড টোটাল কলাম অনলি, সাব টোটাল দরকার নাই। তাহলে আমরা এমপ্লয়ি নাম নেই, আর হচ্ছে আপনার ডেজিগনেশনটা নিব। জয়েনিং লেটার দরকার নেই, 3 নাম্বারটা দরকার আছে। দেন হচ্ছে আপনার এবার হচ্ছে বেসিক স্যালারিটা আমরা বেলিতে নিব। হাউস রেন্ট এটাও নিব, কনভেন্স নিব, মেডিকেল নিব, ক্রস নিব, টিডিএস নিব। তো আপাতত এতটুকু আমরা নিব। তো নেওয়ার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আমরা এটা উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্নে চলে যাব। তো উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্নে আমরা প্রথমে শিডিউল সিটা আমাদেরকে প্রিপেয়ার করতে হয়। তো শিডিউল সিটা যদি প্রিপেয়ার করতে হয় সেক্ষেত্রে আমার আগের ইনফরমেশনটা আমি একটু অফ করে দিই। শিডিউল সিটা প্রিপেয়ার করতে হবে। তো শিডিউল সিতে আমার কি কি লাগে সবকিছু আমি নিলাম, যেমন নেম, ডেজিগনেশন, টিন, বেসিক স্যালারি, তারপর হচ্ছে হাউস রেন্ট, এগুলো নিয়ে নিলাম। তো আমি জাস্ট এখানে কি করবো, আমি জাস্ট লিঙ্ক আপ করে দিব এখানে, আপলোড করে এখানে লিঙ্ক আপ করে দিলাম। দেন হচ্ছে ডেজিগনেশন, টিন, হচ্ছে বেসিক স্যালারি, হাউস রেন্ট অ্যালাউন্স, কনভেন্স, মেডিকেল, দেন হচ্ছে টোটাল। অন্যান্য বেনিফিট যদি থাকে আপনার স্যালারি শিটে সেক্ষেত্রে আপনারা এভাবে নিবেন, সমস্যা নেই। 55,500, 55,055, ঠিক আছে। আমার এটা হয়ে গেল। টিডিএস এর অ্যামাউন্ট আমরা এখানে নিব। এই হচ্ছে এটা। এটা নেওয়ার পরে আমরা পরবর্তী ইনফরমেশন গুলো আমরা এখান থেকে নিয়ে নিব। জাস্ট এতটুকু আমি কপি করি। কপি করার পরে বেসিক স্যালারি, দেন হচ্ছে হাউস রেন্ট, কয়টা ইনফরমেশন নিলাম। নেওয়ার পরে হচ্ছে মানে টোটালটাও আমরা এখান থেকে নিয়ে নিব। এখান থেকে বাকিগুলো, ঠিক আছে। তাহলে আমরা একটু একটু ম্যাচ করে নিই যে 16, 29, 270, 16, 29, 270। ওকে, ঠিক আছে। আর টিডিএসটা আমরা এখান থেকে নিয়ে নিব। টিডিএসটা আমরা এখান থেকে নিয়ে নিব। এরপরে যাব হচ্ছে আপনার চালানের ইনফরমেশনে। তো চালানের ইনফরমেশনে যদি আমরা এখানে যাই, তো এখানে একটা জিনিস দেখেন যে আমরা আগে রিপোর্টটার একটা করব যে নতুন যে এমপ্লয়ি গুলো আমার আসছে সেগুলো হচ্ছে কে কে। তো সেক্ষেত্রে তো আপনার একটা চালান এমন হতে পারে যে একজন এমপ্লয়ি নতুন আপনার আসছে, তো সেই ক্ষেত্রে আপনার একটা চালানই হবে, ঠিক আছে, 1 মাসের চালান হবে। তো 1 মাসের চালানের মধ্যে ওর অ্যামাউন্ট আছে সেটা আমরা আইডেন্টিফাই করবো যে তারা কোনটা। আবার অনেকে আছে আপনার আহ, মানে 2 মাসের চালানে আপনার তার ইনফরমেশন গুলো আছে। তো এই জন্য আমাদেরকে আলাদা করতে হবে, কারণ হচ্ছে চালানের ইনফরমেশন যেহেতু আমরা ওখানে দিব। তো সেক্ষেত্রে আমাদের আবার যেতে হবে, এখানে আমি মান্থটা এখানে আমি আবার নিয়ে। তো আমরা যখন মান্থটা সিলেক্ট করব পিভটের,
তো সেই ক্ষেত্রে আমাদের যেটা আসছে দেখেন যে আপনার মান্থ ওয়াইজ আপনার এমপ্লয়ি চলে আসছে, যে আপনার কোন এমপ্লয়ের কত মাসের আপনার টিডিএস কাটা হয়েছে। অর্থাৎ দেখেন যে উপরে একজন আব্দুল করিম, তার হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের টিডিএসটা কাটা হয়েছে, তার হচ্ছে আপনার আব্দুর রহিম 2 মাসের টিডিএসটা কাটা হয়েছে। তো এটা যখন আমরা মান্থে আমরা যখন সিলেক্ট করব তখন হচ্ছে এভাবে মূলত চলে আসবে, তো অটো চলে আসবে। এবং এখানে দেখেন যে আপনার 3 মাসের আপনার টিডিএস কাটা হয়েছে তাদের ইনফরমেশন আছে, তারপর হচ্ছে আপনার সেপ্টেম্বর বা শেষ মাসের অর্থাৎ 1 মাসের ইনফরমেশন তার আছে, তারপর হচ্ছে আপনার 2 মাসের যার টিডিএস কাটা হয়েছে তার ইনফরমেশনও এখানে আসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যাদের হচ্ছে আপনার 1 মাসের টিডিএস কাটা হয়েছে তাহলে তার আপনার 1 মাসের চালানের ইনফরমেশন দিব, আর যাদের 2 মাসের টিডিএস কাটা হয়েছে তার হচ্ছে আপনার 2 মাসের টিডিএসের ইনফরমেশন আমরা দিব, আর যার হচ্ছে আপনার 3 মাসের টিডিএস কাটা হয়েছে তার হচ্ছে আপনার 3 মাসের টিডিএস চালান এখানে আমরা চালানের ইনফরমেশন এখানে আমরা দিব। তো চালান ইনফরমেশনে চালান নাম্বার, তারপর হচ্ছে আপনার কোন ব্যাংকে আমরা জমা করছি, দেন হচ্ছে আপনার কত তারিখে জমা হয়েছে সেই ইনফরমেশনগুলো আমাদেরকে ওখানে দিতে হবে। তো এই যে এখানে দেখেন যে আমরা এখানে অলরেডি যেটা দেখালাম যে আপনার প্রথমে যে কে আছে আব্দুল করিম, তো আব্দুল করিম ওনার যেটা আমরা পিভটে যেটা পেয়েছিলাম যে আপনার ওনার 1 মাসের টিডিএস কাটা হয়েছে, যেটা হচ্ছে পিভটে অটো বের হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এখানে আমরা একজনের যেই 1 মাসের চালানের ইনফরমেশন সেটা আমরা এখানে দেবো। এখানে 3 মাসের চালানের ইনফরমেশন আমার দেওয়ার দরকার নাই, বা 3টা চালানের ইনফরমেশন আমার এখানে দেওয়ার দরকার নাই। যেমন আপনার এর পরের জন হচ্ছে আপনার 2 মাসের টিডিএস কাটা হয়েছে, তাহলে আমরা 2 মাসের যেই টিডিএস এর চালানের ইনফরমেশন সেই ইনফরমেশনটা আমরা এখানে দিব, ঠিক আছে। এছাড়া আপনার অন্য যারা আছে তাদের হচ্ছে আপনার যেমন আপনার 3 মাসের টিডিএসই কাটা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা 3 মাসের ইনফরমেশন এখানে দিব। তো এই যে দেখেন আব্দুল করিম তার হচ্ছে আপনার পিভটে আমরা অটো এখানে পেয়ে গেছি, এবং এখানে দেখেন যে চালানের ইনফরমেশনে যদি আমরা যাই সেক্ষেত্রে আপনার জাস্ট সেপ্টেম্বরের যে চালানের ইনফরমেশন, সেপ্টেম্বর চালানের ইনফরমেশনটা আমরা এখানে দিছি। কেন? কারণ হচ্ছে তার শুধুমাত্র সেপ্টেম্বরের স্যালারির উপরে টিডিএস কাটা হয়েছে। দেন হচ্ছে আপনার এরপরের জন যার হচ্ছে আপনার 2 মাসের টিডিএস কাটা হয়েছে, সেক্ষেত্রে আপনার 2 মাসের আপনার চালানের ইনফরমেশন আমরা দিছি। তো এখানে হচ্ছে আপনার অগাস্ট এবং সেপ্টেম্বরের চালানের ইনফরমেশন এখানে দিছি। তো দেন হচ্ছে আপনার যাদের হচ্ছে আপনার 3 মাসের টিডিএস কাটা হয়েছে, তো তাদের কিন্তু আমরা 3 মাসের টিডিএস এর চালানের ইনফরমেশন দিছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার অটো আমরা পিভটের মাধ্যমে খুব সহজে আমরা ধরতে পারবো যে আসলে কিভাবে আমরা এগুলো করতে পারি। তো জাস্ট আমরা মান্থটা যখন ক্লিক করে দিব তখন বের হয়ে যাবে অটো যে কার কত মাসের চালানের ইনফরমেশন দিতে হবে। তো এভাবে হচ্ছে খুব সহজে আমরা আসলে আমাদের যেই কোয়ার্টারলি উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন আমরা খুব দ্রুত পিভট ইউজ করে আমরা করতে পারি। এরপরে যখন এখানে 3 মাসের চালানের ইনফরমেশন আমি যেটা বললাম যে আপনার এখানে পিভটে দেখেন যে আপনার যাদের 3 মাসের চালানের ইনফরমেশন দিতে হবে তাদের মানে ইনফরমেশনগুলো এখানে অটো চলে আসছে। যখন আমরা মান্থে ক্লিক করছি তখন হচ্ছে আমরা এখানে কোয়ার্টারলি উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার তার 3 মাসের চালানের ইনফরমেশন এখানে দেব। তো এখানে আমরা যেটা করব যে এখন আমাকে করতে হবে কি যে এটা যে মেইন উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন সেখানে হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হবে। তো এখানে আমরা কি করছি যে আপনার 6 জনের টিডিএস আমরা কেটেছি মানে গত 3 মাসে। তো আমরা এখানে দিব যে 6 জন এবং কত টাকা, এই অ্যামাউন্ট আমরা শিডিউল সি থেকে আমরা জাস্ট লিঙ্ক আপ করে দেব। এই হচ্ছে আজকের আমাদের মূল ভিডিও, যেখানে আমরা আসলে শিখলাম যে পিভট টেবিল ইউজ করে আমরা খুব দ্রুত কম সময়ের মধ্যে কীভাবে কোয়ার্টারলি উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নের যে ইনফরমেশনগুলো আমরা নিতে পারি। তো এরকম যদি আপনারা আরও ভিডিও চান সেক্ষেত্রে আমরা করব। এবং আজকে যেহেতু স্যালারি দেখালাম, এরপরে আমরা দেখাবো হচ্ছে আপনার আদার দেন স্যালারির যে ইনফরমেশন কীভাবে আমরা নিতে পারি।